ইউটিউবে নতুন একটা চ্যানেল খুললে এবং সেই চ্যানেলে তুমি খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে থাকলে, কিন্তু তুমি যখন অন্য কারো ইউটিউব থেকে গিয়ে তোমার ভিডিওটা সার্চ করছো সেই টাইটেলটা দিয়ে, কিন্তু সেটা তোমার শো করাচ্ছে না, সেই ভিডিওটা শো করাচ্ছে না, বা তোমার চ্যানেলের নাম দিয়ে তুমি সার্চ করছো কিন্তু তোমার চ্যানেলটাও শো করাচ্ছে না। কারণটা হলো সঠিকভাবে যদি এসইও না করা হয় তাহলে কখনোই তোমার ভিডিওগুলো সার্চ লিস্টে আসবে না বা শো করাবে না বা র্যাঙ্ক করবে না ভিডিওটা, আর ভিডিওতে ভিউসও বেশি আসবে না। অনেকেই হয়তো জানো যে এসইও ব্যাপারটা কি, কিভাবে করতে হয়, কিন্তু অনেকেই যারা নতুন নতুন ইউটিউবার আছো তারা কিন্তু জানো না যে এসইওটা কি আর কিভাবে সেটাকে করতে হয়। তো আজকে আমি এসইও শুরু থেকে শেষ পর্যন্ত আমি ভালো করে তোমাদের বুঝিয়ে দেব এবং ভালো করে দেখিয়ে দেব নিয়মগুলো কিভাবে করতে হবে, এইভাবে করলেই ভিডিওটা র্যাঙ্ক করবে সেটাও আমি দেখিয়ে দেব। দেখতে থাকো, আর আমি পাশে আমার স্ক্রিনটা শেয়ার করব, সেটাও তোমরা ফলো করবে। এসইওর ফুল ফর্মটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্যাপারটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্যাপারটা হলো যে তোমার ভিডিওটা, তুমি যদি ভিডিওটায় সঠিকভাবে এসইওটা করো তাহলে তোমার ভিডিওটা সার্চিংয়ে আসবে। সার্চিংয়ে আসলে কি হবে, সেটা রিকমেন্ড করবে, সেটাতে ভিউ বাড়বে, অডিয়েন্স রিটেনশনটা বাড়বে, তবেই গিয়ে ভিডিওটা ভাইরাল হবে। এসইও করতে হয় কতগুলো ধাপে ধাপে, ভিডিওটার মধ্যে ভিউ আনতে গেলে কতগুলো ধাপে ধাপে মাধ্যমে এসইওটা করতে হয়। তো সেই ধাপগুলো আমি পরপর তোমাদের আজকে দেখাবো। তো পাশেই আমি স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা ফলো করতে থাকো কিভাবে সেই ধাপগুলো তোমরা পূরণ করবে। তো দেখো, নাম্বার 1ই আছে সিলেক্ট এ গ্রেট কিওয়ার্ড। তো নাম্বার 1 হলো সিলেক্ট এ গ্রেট কিওয়ার্ড। এটা মানে হলো যে তুমি যে কিওয়ার্ডগুলো দেবে ভিডিওতে যে কিওয়ার্ডগুলো লাগাবে সেই কিওয়ার্ডগুলো যেন র্যাঙ্ক, মানে সেই কিওয়ার্ডটা যদি র্যাঙ্ক করে তবেই তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে। তাহলে তোমার সেই জন্য কী করতে হবে, খুব ভালো হাই র্যাঙ্কের কিওয়ার্ডগুলো তোমার লাগাতে হবে। তো এই কিওয়ার্ডগুলোর উপর তোমার ভিডিওর ভিউটা ডিপেন্ড করছে। সুতরাং তোমার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড যেগুলো হাই র্যাঙ্কেবল, সেই কিওয়ার্ডগুলো তোমার হচ্ছে ভিডিওটাতে দিতে হবে। তো এটাই হল সিলেক্ট এ গ্রেট কিওয়ার্ড, মানে একটা খুব ভালো কিওয়ার্ড আমাদের নিয়ে নিতে হবে। তো এটা আমরা কিভাবে খুঁজে পারবো, ভালো কিওয়ার্ডটা কিভাবে আমরা জানবো? তো আমাদের এর জন্য করতে হবে কি, সবার প্রথমে আমার চলে যেতে হবে রেপিড ট্যাগে গিয়ে সেখানে ধরো আমি একটা রেসিপি, ধরো আমি একটা কুকিং ভিডিও বানাবো, তো চিকেন রেসিপি, চিকেনের একটা আইটেম বানাবো, তো আমি ওখানে লিখে দিলাম সার্চ করে রেপিড ট্যাগে চিকেন রেসিপি। তো এখানে দেখো আমি শেয়ার করছি পাশে চিকেন রেসিপি লিখলাম, লেখার পর এখানে দেখো অনেকগুলো চলে আসলো। তো এই চলে আসলো, এখান থেকে আমি সিলেক্ট করে নেব। তো নিচে দেখো কপি আছে, তো কপি করে নিলাম, কপি করে নিয়ে এগুলো হচ্ছে মোবাইলে যে নোটপ্যাড আছে নোটপ্যাডের মধ্যে আমি পেস্ট করে দিলাম। এর পরের কাজ হলো আমি চলে যাব টিউববাডিতে, টিউববাডি অ্যাপে চলে যাব। টিউববাডি অ্যাপে গিয়ে সেখানে ট্যাগ এক্সপ্লোরার আছে, ওখানে হচ্ছে গিয়ে কি করতে হবে, তোমার ট্যাগটাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলে দেখো এখানে কতগুলো অপশন শো করাচ্ছে। যদি তোমার শেষ ওভারঅলটা গুড থাকে বা গ্রেট থাকে বা এভারেজ থাকে তবেই তোমার কিওয়ার্ডটা কিন্তু ভালো। যদি গ্রেট থাকে তো খুব ভালো, আর এটা তো জানোই যে ওভারঅল থাকলে মোটামুটি ভালো, এভারেজ থাকলেও মোটামুটি ভালো, আর যদি শুধু গুড থাকে তাহলে ভালো। তো এইরকম যেটা হচ্ছে গ্রেট থাকবে সেই কিওয়ার্ডটা আমাদের বেছে নিতে হবে। তার মানে সেটাকে আমরা টাইটেল হিসাবেও ব্যবহার করতে পারি। কারণ ওই কিওয়ার্ড দিয়ে যদি কেউ ভিডিওটা সার্চ করে, মানে ধরো চিকেন রেসিপি, এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করলো, তো এই কিওয়ার্ডটা যদি এটা যদি ইউটিউবে গিয়ে কেউ সার্চ করে যে চিকেন রেসিপিস, তখন কিন্তু তোমার ভিডিওটা শো করাবে। এটাই হলো তাহলে গ্রেট একটা কিওয়ার্ড। তো আর একভাবে করা যায়, সেটা হলো যে তুমি চিকেন রেসিপি ইউটিউব খুলে ওখানে সার্চ করলে চিকেন রেসিপি, এখানে দেখবে অনেকগুলো লিস্ট চলে আসছে। দেখো অনেকগুলো লিস্ট চলে এসেছে। তো এই লিস্টের থেকে তোমার সিলেক্ট করে করে সেম প্রসেসে, একটু লেন্দি হবে কিন্তু ভিডিওতে ভিউ আসবে, তাতে একটু টাইমটা বেশি লাগবে, তোমার পরিশ্রমটা বেশি হবে, কিন্তু কিছু পেতে গেলে পরিশ্রম তো করতেই হবে। তো এইভাবে আমাদের ভালো ট্যাগগুলো খুঁজে নিতে হবে। তো যেগুলো র্যাঙ্ক বেশি আছে সেই ট্যাগগুলো আমি সিলেক্ট করে নোটপ্যাডে পেস্ট করে রাখবো। তো দ্বিতীয়ত আছে ইনক্লুড একুরেট ক্লোজড ক্যাপশন। তো এইটার আমাদের মূলত বেশি দরকার হয় না, কারণ হচ্ছে ইনক্লুড একুরেট ক্লোজড ক্যাপশনটা মূলত হচ্ছে যারা হচ্ছে কানে শুনতে পায় না তাদের জন্য প্রয়োজন।
কারণ তুমি অনেক সময় দেখতে পারবে যে অনেকে আছে যারা কানে শোনে না, তারাও কিন্তু ভিডিও দেখে। তো অনেকের ভিডিওতে দেখবে যে ভিডিওর মাঝখানে চলে আসছে যে এখানে লেখা, এখন এই কথাটা হবে যে ইংলিশে ক্যাপশনটা লেখা আসে, তো সেগুলোকেই বলে হচ্ছে ক্লোজড ক্যাপশন। তো সেই আমি যে কথাগুলো বলছি এগুলো নিচে লেখা আসবে। তো এটা অনেক সময় এটা বেশি দরকার পড়ে না আমাদের। তো আমাদের মেন হচ্ছে 1 নম্বর বিষয়টা লাগবে। তো আমি মেন বিষয় যেগুলো আমাদের এসইও করতে লাগবে, মানে খুব ইম্পর্টেন্ট বিষয়, আমি সেই বিষয়গুলো সম্পর্কে বলছি। 3 নম্বর বিষয়টাও অতটা ইম্পর্টেন্ট না। তো এবার আমি চলে যাচ্ছি 4 নম্বর বিষয়। তো 4 নম্বরে আছে অফার সাবটাইটেল ইন মাল্টি ল্যাঙ্গুয়েজ। তো অফার সাবটাইটেল ইন মাল্টি ল্যাঙ্গুয়েজ মানে হলো যে তুমি ধরো বাংলাতে ভিডিও বানাচ্ছ, বাংলাতে একটা টাইটেল দিলে, শুধু তোমার কারা বুঝলো ভিডিওটা, যে যারা বাঙালি আছে তারা বুঝলো, যারা বাংলাটা বোঝে তারা বুঝলো, কিন্তু বাদ বাকি কেউ বুঝতে পারলো না, বা টাইটেলটা দেখে তোমার ভিডিওটাতেও ক্লিক করলো না। কিন্তু তুমি যদি ইংলিশে টাইটেলটা লেখো, তাহলে কি ইংলিশটা মোটামুটি সবাই জানে, সে তুমি বাঙালি বলো, কেরলিয়ান বলো, তারপর হচ্ছে যে কোনো ধরনের লোক, তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একটু হলেও জানে। তো ইংলিশ, তো এর জন্য এখানে কি বলছে যে মাল্টি টাইটেল মানে অনেকগুলো টাইটেল তুমি অ্যাড করতে পারবে অনেকগুলো ল্যাঙ্গুয়েজে। তাহলে তোমার হচ্ছে যদি বাংলাতে ভিডিও বানাও, একটা টাইটেল তোমার বাংলাতে রাখতে হবে আর একটা টাইটেল তোমার ইংরাজিতে রাখতে হবে, তবেই ভিডিওটা র্যাঙ্ক করবে। তো এর পরের অপশানে হচ্ছে 5 নম্বরে আছে রাইট এ কিওয়ার্ড অপটিমাইজ টাইটেল ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগ। তো এটা আমি ডিটেলসে তো বলেই দিয়েছি আগের ভিডিওতে। তো আমাদের ভিডিও পোস্ট করতে গেলে কি করতে হবে, যে প্রথমেই আমাদের একটা সুন্দর করে টাইটেল লিখতে হবে, এরপরে নিচে হচ্ছে ডেসক্রিপশন লিখতে হবে, ডেসক্রিপশানে তোমার করতে হবে বিভিন্ন ধরনের ট্যাগগুলো লাগাতে হবে, যে ট্যাগগুলো তুমি আগেই পেস্ট করে রেখেছো সেই ট্যাগগুলো তোমার লাগাতে হবে। এরপরে হচ্ছে কিওয়ার্ড লাগাতে হবে, কতগুলো হ্যাশট্যাগ লাগাতে হবে। তো হ্যাশট্যাগুলো কী লাগাতে হবে, তোমরা একটা জিনিস ফলো করো, যে বড় একটা চ্যানেলের আমি ভিডিও বের করে নিলাম, তো এখানে দেখবে যে একটা টেক রিলেটেড ধরো চ্যানেল, আমার চ্যানেল যেমন টেক রিলেটেড, তো আমার চ্যানেলের ডেসক্রিপশানে ধরো আমি কী দেবো, যে যেগুলো আছে বড় চ্যানেল, আমার ভিডিও রিলেটেড যেগুলো বড় চ্যানেল, সেই চ্যানেলগুলোর হ্যাশট্যাগুলো আমি ব্যবহার করব। সেগুলো কোথায় ব্যবহার করব সেগুলো আমি ডেসক্রিপশানে ব্যবহার করব। তো এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় একটা। তো এই হ্যাশট্যাগুলোর জন্যও কিন্তু ভিউটা আসে। তো এরপরে আবার ট্যাগ সেকশনে গিয়ে সুন্দর করে ট্যাগ লাগিয়ে দেবো, তারপরে ভিডিওটা পোস্ট করতে হবে। তো এটা গেল 5 নাম্বার। তারপরে আছে সে ইউর টার্গেট কিওয়ার্ড ইন ইউর ভিডিও। তো সে ইউর টার্গেট কিওয়ার্ড ইন ইউর ভিডিওটা হলো যে আমি ধরো বানাচ্ছি আজকে এসইও, তো আমি এই দেখো এসইও কথাটা কতবার এখানে উল্লেখ করছি, যে এসইও কীভাবে করব, এটাও কিন্তু আমার একটা কিওয়ার্ড হয়ে গেল, এইভাবেও কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করে। তাহলে এখানে কি আছে, সে ইউর টার্গেট কিওয়ার্ড ইন ইউর ভিডিও, তাহলে তোমার হচ্ছে যে মেন কিওয়ার্ডটা সেটা তোমার ভিডিওতে একবার হলেও বলো তোমরা। তো এর পরের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো একটা ক্লিকবেট থাম্বনেল তোমাদের তৈরি করতে হবে। ইউজ এ কম্পেলিং থাম্বনেল। তো এটাকে ইউজ এ কম্পেলিং থাম্বনেল, এটা মানে হচ্ছে তোমাদের একটা ক্লিকবেট থাম্বনেল তৈরি করতে হবে। এখন ক্লিকবেট থাম্বনেলটা কি, এটার ব্যাপার হলো ক্লিকবেট থাম্বনেল হলো যে এমন একটা থাম্বনেল তোমার লিখতে হবে যে যেটা দেখে মানুষের মনে আগ্রহ জাগে, যে না এরকমভাবে লিখেছে, নিশ্চয়ই ভিডিওটাতে কিছু আছে, এটা ভেবে যেন মানুষ তোমাদের ভিডিওটাতে ক্লিক করে, তবেই তোমার ভিউটা আসবে। যেমন আমি ধরো একটা হাউ টু ভাইরাল ভিডিও, স্বভাবতই মানুষের মনে একটা হচ্ছে জাগবে যে কীভাবে ভিডিও ভাইরাল করে, দেখি তো কীভাবে করে, আমার তো ভিডিও ভাইরাল হয় না, তখন কিন্তু মানুষ সেই ভিডিওটাতে ক্লিক করবে, ক্লিক করার ফলে তোমার ভিউটা চলে আসছে, তোমার ভিডিওটা দেখবে যে না কোথায় আছে। তো এরকম করে একটা ক্লিকবেট বা আই ক্যাচি থাম্বনেল তোমাদের বানাতে হবে, যার জন্য মানুষ যেন ক্লিক করতে বাধ্য হয়, ইমপ্রেশন থ্রু রেটটা যেন বাড়ে, অডিয়েন্স রিটেনশনটা যেন বাড়ে। তো এর পরের বিষয়টা হচ্ছে ফোকাস অন ইউজার এঙ্গেজমেন্ট। তো ইউজার এঙ্গেজমেন্টের উপর তোমার ফোকাস করতে হবে। একটা তুমি ভিডিও করলে, ভিডিওটাতে ভিউ আসলো, মোটামুটি কমেন্ট করছে সবাই, তুমি কোনো রিপ্লাই করছো না, দেখছো না, বা ইউজারদের তোমার যে ভিউয়ার্সরা আছে তাদের সাথে, তোমার যে ভিউয়াররা আছে তাদের সাথে তোমার কোনো লিঙ্ক নেই, এটা করলে কিন্তু কখনোই তোমার চ্যানেলটা গ্রো করবে না। চ্যানেলটা গ্রো তখনই করবে যখন তুমি ইউজারদের সাথে একটা এঙ্গেজমেন্ট বজায় রাখবে, বা একটা সুন্দর রিলেশন বজায় রাখবে, তখনই তোমার চ্যানেলটা গ্রো করবে, তোমাকে সবাই তোমার পাশে থাকবে। সবশেষে হলো যে ভিডিওটা তোমরা একটু লেন্দি বানানোর চেষ্টা করবে, যেমন 3-4 মিনিটের ভিডিও বানালে ছেড়ে দিলে, কিন্তু এরকম করে ভিডিওটা গ্রো করবে না, বা তোমার চ্যানেলটাও গ্রো করবে না। তোমার ভিডিওটা একটু লং করতে হবে, যেমন বেশি লং করতে না পারো, 8 মিনিট, 9 মিনিট, বা 7-8 মিনিট, বা 10 মিনিট এরকম ভিডিও করতে হবে।
তো এইভাবে যদি এসইও করে তোমরা যদি তোমাদের ভিডিওটাকে পোস্ট করো তাহলে ভিউ অবশ্যই আসবে, 100% শিওর ভিউ আসবে। একটা ভিডিও ছাড়লে, দুটো ভিডিও ছাড়লে, এইভাবে তুমি ভিডিও ছাড়তে থাকো, দেখবে যে তোমার চ্যানেলে ভিউ আসবেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর সাপোর্ট করে আমার পাশে থাকবে। তো আজকের জন্য এতটুকুই, টাটা।